জাভাতে মেথড ওভারলোডিং এর কথ্য টিউটোরিয়ালে আপনাদের স্বাগত। এই টিউটোরিয়ালে আমরা শিখব মেথড ওভারলোডিং কি এবং মেথড ওভারলোড করা। এখানে আমরা উবুন্টু সংস্করণ 1110 ওএস, জাভা ডেভেলপমেন্ট কিট 16 এবং এক্লিপসে 370 ব্যবহার করছি। টিউটোরিয়ালটি অনুসরণ করতে মেথড তৈরি করা এবং এক্লিপসে ব্যবহার করে জাভাতে কন্সট্রাকটর ওভারলোড করতে জানতে হবে। না হলে প্রাসঙ্গিক টিউটোরিয়ালের জন্য আমাদের ওয়েবসাইট পরিদর্শন করুন। মেথড ওভারলোডিং কি? ক্লাসের মধ্যে একই নামের সাথে একাধিক মেথড ব্যাখ্যা করুন। তারা প্যারামিটারের সংখ্যা বা ধরনে ভিন্ন হওয়া আবশ্যক। এই মেথডকে ওভারলোডেড মেথডস বলা হয়। এই প্রক্রিয়াকে মেথড ওভারলোডিং বলা হয়। এখন মেথড ওভারলোড করা দেখি। এক্লিপসে আমার কাছে একটি ক্লাস এডিশন রয়েছে। ক্লাসের ভিতরে আমরা দুটি পূর্ণসংখ্যা ভেরিয়েবল ঘোষিত করব। তাই লিখুন int a = 10 এবং int b = 5। এই দুটি ইন্টিজার যোগ করতে একটি মেথড তৈরি করা যাক। সুতরাং লিখুন void add প্রথম বন্ধনী, কোঁকড়া বন্ধনীতে লিখুন system dot out dot println প্রথম বন্ধনীতে a plus b। সুতরাং এই মেথড আমাদের দুটি পূর্ণসংখ্যা ভেরিয়েবলের সমষ্টি দেবে। আরেকটি মেথড তৈরি করা যাক যা দুটি প্যারামিটার নেয়। তাই লিখুন void addTwoNumbers প্রথম বন্ধনীতে int num1 int num2। তারপর কোঁকড়া বন্ধনীতে system dot out dot println num1 plus num2। সুতরাং এই মেথড আমাদের দুটি মানের সমষ্টি দেবে, যা এই মেথডে আর্গুমেন্ট হিসাবে পাস করা হয়। এই ক্লাসের একটি অবজেক্ট তৈরি করে মেথডের আহ্বান করা যাক। সুতরাং মেন মেথডে লিখুন addition। এটি ক্লাস নেম। অবজেক্ট obj = new addition প্রথম বন্ধনী সেমিকোলন। তারপর obj dot add এবং obj dot add TwoNumbers প্রথম বন্ধনীতে দুটি আর্গুমেন্ট পাস করব। ধরুন যদি আমরা ফ্লোটিং পয়েন্ট ভ্যালু পাস করি। সুতরাং লিখুন 25, এবং একটি পূর্ণসংখ্যা 3। আমরা একটি এরর পাই যা বলে যে the method addTwoNumbers int, int of the class addition is not applicable for the argument double, int। সুতরাং আমরা মেথডে কি করব যে int এর পরিবর্তে ডাবল লিখব। int ডাবল দ্বারা প্রতিস্থাপন করুন। ফাইলটি সংরক্ষণ করুন। আমরা দেখি যে এররের সমাধান করা হয়েছে। আমরা এও জানি যে জাভা স্বয়ংক্রিয়ভাবে অর্থাৎ নিহিতভাবে int কে ডাবলে পরিবর্তন করে। তাই এখানে পাশাপাশি একটি পূর্ণসংখ্যা আর্গুমেন্ট পাস করতে পারি। এখন প্রোগ্রাম সংরক্ষণ করে রান করুন। আউটপুটে আমরা দুটি ইন্টিজার ভেরিয়েবলের সমষ্টি দেখি এবং আমাদের পাস করা দুটি সাংখ্যিক আর্গুমেন্টের সমষ্টি। এখন আমরা দেখি যে উভয় মেথড একই অপারেশন সম্পাদন করে। পার্থক্য হল প্রথম মেথডে কোনো প্যারামিটার নেই, যখনকি দ্বিতীয় মেথডের প্যারামিটার রয়েছে।
সুতরাং এই ক্ষেত্রে জাভা আমাদের মেথড ওভারলোডিং প্রদান করে। তাই আমরা কি করি যে উভয় মেথডে একই নাম দেই। সুতরাং addTwoNumbers add দ্বারা প্রতিস্থাপন করুন এবং এখানেও পরিবর্তন করুন। আমরা একই অপারেশন দ্বারা আরেকটি মেথড ব্যাখ্যা করব। তাই লিখুন void add এবং প্রথম বন্ধনীতে int n1 int n2 int n3। সুতরাং আমরা 3টি প্যারামিটার দিয়েছি। তারপর কোঁকড়া বন্ধনীতে system dot out dot println প্রথম বন্ধনীতে n1 plus n2 plus n3। সুতরাং এই মেথড 3টি সংখ্যার সমষ্টি দেবে। মেথডের আহ্বান করি। তাই লিখুন obj dot add 1 5 4। সংরক্ষণ করে রান করুন। আউটপুটে আমরা 3টি সংখ্যার সমষ্টি দেখি যা হল 10। তাই জাভা কম্পাইলার প্যারামিটারের উপর নির্ভর করে সঠিক মেথড ওভারলোড করে। এটি পাস করা প্যারামিটারের সংখ্যা এবং ধরন যাচাই করে। প্রোগ্রামার হিসাবে আমাদের মেথড নাম নিয়ে চিন্তার কারণ নেই। তাছাড়া পাস করা আর্গুমেন্টের সংখ্যা বা ধরন নিয়েও নয়। আমরা আরেকটি মেথড তৈরি করতে পারি যা স্ট্রিং যোগ করে। সুতরাং আমরা আরেকটি ওভারলোড মেথড তৈরি করব। এখন লিখুন void add string s1 string s2 কোঁকড়া বন্ধনীতে system dot out dot println প্রথম বন্ধনীতে s1 plus s2 এবং আমরা এই মেথড আহ্বান করব। তাই লিখুন obj dot add প্রথম বন্ধনীতে উদ্ধৃতি চিহ্নে hello উদ্ধৃতি চিহ্নে space world। এখন প্রোগ্রাম সংরক্ষণ করে রান করুন। আমরা আউটপুটে দেখি hello space world। তাই দুটি স্ট্রিং আর্গুমেন্টের সাথে add মেথড স্ট্রিং যোগ করে। ধরুন এখন আমরা রিটার্ন টাইপের সাথে add মেথড ঘোষিত করেছি। তাই লিখুন int add প্রথম বন্ধনী no parameter এবং কোঁকড়া বন্ধনী। আমরা একটি এরর পাই। এটি বলে যে ডুপ্লিকেট মেথড add in type addition। এর কারণ হল আমরা ইতিমধ্যে প্যারামিটার ছাড়া add মেথড ঘোষিত করেছি। মনে রাখুন যে মেথড ওভারলোড করতে প্যারামিটার পৃথক হওয়া আবশ্যক। বিভিন্ন রিটার্ন টাইপ থাকলে মেথড ওভারলোড হবে না। তাই এই মেথড মুছে ফেলুন এবং ফাইলটি সংরক্ষণ করুন। এইভাবে জাভাতে মেথড ওভারলোডিং করা হয়। এই টিউটোরিয়ালে আমরা শিখেছি মেথড ওভারলোডিং সম্পর্কে, মেথড ওভারলোড করা এবং মেথড ওভারলোডিং এর সুবিধা। আত্ম-মূল্যায়নের জন্য সাবট্রাক্ট নামক মেথড তৈরি করুন যা সেই সংখ্যা বিয়োগ করে। এটি ওভারলোড করুন। স্পোকেন টিউটোরিয়াল প্রকল্প সম্পর্কে অধিক জানতে এই লিঙ্কে উপলব্ধ ভিডিওটি দেখুন। এটি প্রকল্পকে সারসংক্ষেপে বোঝায়। ভালো ব্যান্ডউইডথ না থাকলে ভিডিওটি ডাউনলোড করে দেখুন। প্রকল্প দল টিউটোরিয়াল ব্যবহার করে কর্মশালার আয়োজন করে। অনলাইন পরীক্ষা পাস করলে প্রশংসাপত্র দেওয়া হয়।
বিস্তারিত তথ্যের জন্য contact@spoken-tutorial.org তে মেল করুন। স্পোকেন টিউটোরিয়াল টক টু এ টিচার প্রকল্পের অংশবিশেষ। এটি ভারত সরকারের আইসিটি মাহর্দ এর ন্যাশনাল মিশন অন এডুকেশন দ্বারা সমর্থিত। এই বিষয়ে বিস্তারিত তথ্য এই লিঙ্কে প্রাপ্তিসাধ্য। আমরা টিউটোরিয়ালের শেষে চলে এসেছি। অংশগ্রহণের জন্য ধন্যবাদ। আমি কৌশিক দত্ত টিউটোরিয়ালটি অনুবাদ করেছি।